আমরা বাবা বনেই ভালো আছি, মানুষের মতো আমাদের ভয় নেই। হ্যাঁ, মানুষের যা অবস্থা হয়েছে, নিজেদের লজ্জার কাজগুলো ঢাকতে চায় আর নিজেদের আবার শ্রেষ্ঠ ভাবে, আমাদেরকে জন্তু বলে। আরে তোরা তো লোভ আর ক্ষমতার চড়ে মানুষকে ছিঁড়ে খাস, তাহলে আমরা জন্তু কিসের? তোরা তো আমাদের থেকে বড় জন্তু রে। ওরা নিজেরাই নিজেদের সমাজের নিয়ম ভেঙে চলেছে, মেয়েদেরকে কেমন যেন করে। মেয়েরা তো আজকাল শুনি সবই করছে পাল্লা দিয়ে, তাও মেয়েদের নিচু মনে দেখে, অত্যাচার করে রে। শুনলি না ওই ডাক্তার মেয়েটাকে কি করে মেরে ফেললো ওরা? ওরা প্রকৃতির নিয়মটাই ভুলে গেছে রে। নারীদের উপর নিয়ন্ত্রণ করাটা মানুষের সমাজে খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এমন একটা অবস্থা ওখানে মেয়েরা সবসময় ভয়ে থাকে, কে জানে কখন তাদের উপর আক্রমণ হয়ে যাবে। নিজেদের সবকিছু নিয়ে এত চিন্তিত, এত উন্নতি ওদের, কিন্তু নিজেদের পরিবেশটাকেই দেখো নষ্ট করে ফেলছে। আমরা নিজেদের সুরক্ষিত রাখি, আমরা প্রকৃতির নিয়মে বাঁচি, অথচ মানুষেরা নিজেদের সুরক্ষার কথা বলে, কিন্তু মেয়েদের কোনো সুরক্ষা আজও নেই। ওরা নাকি সব থেকে ইন্টেলিজেন্ট প্রাণী। কে যে বলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাণী মানুষ, অথচ নারীদেরই রক্ষা করতে পারে না। তারা ভাবে মেয়েরা বাইরে গেলেই বিপদ। আরে কিসের জন্য বিপদ সেটাকে ঠিক কর না, মেয়েদের আটকে রাখলেই সমাধান হবে। কি বোকা রে বাবা। মানুষ বলে তারা সভ্য, সভ্যতা যদি এমন হয় আমরা বরং অসভ্যই ভালো রে। হ্যাঁ সত্যি তো, আমরা যদি নিজেদের সুরক্ষিত রাখতে পারি, ওরা রাখতে পারছে না কেন? তাই তো বলছি, আমরা বনে থাকি বলে আমাদের লজ্জার এত কিছু নেই। আমাদের সমাজে আমরা সবাই নিজের দায়িত্ব পালন করি, আর আমরা নিজেদের নিয়ম মেনে চলি। আমরা মানুষদের থেকে অনেক ভালো আছি রে। হ্যাঁ, আমরা মুক্ত, আমাদের মধ্যে কোনো ভয় নেই, ওদের মতো বাজে নই আমরা। আমাদের নারী পুরুষ সবাই একসঙ্গে বাঁচে। আমরা আমাদের পরিবারকে রক্ষা করি, নিজেদের জায়গায় শক্ত করে দাঁড়াই, কিন্তু আমরা নারীদের আলাদা চোখে দেখি না ওদের মতো। প্রকৃতি আমাদের শিখিয়েছে সবাই সমান। আসলে মানুষকে ওদের বেশি বুদ্ধি নষ্ট করছে, এত লোভ আর এত অহংকার ওদের, সব সময় নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে ওরা, আর নিজেদেরকে বাঁচাতে গিয়ে অন্যকে দোষ দেয়। প্রকৃত সমস্যাকেই ওরা লুকিয়ে রাখে ভেতরে, আর লুকিয়ে রেখে সেটাকে বাড়িয়ে চলেছে দিনে দিনে। কিন্তু এখন তো ওরা প্রতিবাদ করছে, তবে সমাজটা এতটাই পচে গলে গেছে, প্রতিবাদের আওয়াজকেও ওরা ঢেকে ফেলেছে। তবু কিছু ভালো চেষ্টা তো হচ্ছে, শুরুটাই হোক। আর কতদিন এভাবে বাঁচবে ওরা? ওরা কি ভেবেছে নারী মানেই দুর্বল? আরে একজনকে ছাড়া আরেকজনের চলবে? প্রকৃতির নিয়ম বলে আমরা সবাই সমান, আমরা তো সেই নিয়মই মেনে চলি, কিন্তু ওদের লোভ আর বেশি বুদ্ধি ওদের খারাপ করে তুলেছে। ঠিক কথা, প্রকৃতির নিয়ম। নিরাপত্তা আবার কি? সবাই যদি সবাইকে সম্মান করে, বিশ্বাস করতে পারে, একসঙ্গে চলতে পারে, তাহলে সবই নিরাপদ। আমরা আমাদের সঙ্গীদের বা কাউকেই আলাদা চোখে দেখি না। আমাদের সমাজে সবাই নিজেদের মতো করে বাঁচে এবং নিজেদের ভূমিকা পালন করে। প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে যাই না, বরং আমরা তাকে সম্মান করি, আর তাতেই আমাদের মধ্যে সুরক্ষা আর প্রকৃতির ভারসাম্য ঠিক থাকে। মানুষ যদি কোনোদিন সত্যিকারের সম্মান আর সমতা করতে শিখতে পারে, তবেই হয়তো ওদের সমাজেও নিরাপত্তা আসবে। কিন্তু সেই দিনটা কবে যে আসবে, এখনো আসতে অনেক দেরি আছে।
এই চল চল, এবার আমরা ঘুমিয়ে পড়ি, আবার ভোরবেলা উঠতে হবে। হ্যাঁ চলো, আচ্ছা এবার আমরা যাই। প্রকৃতির নিয়মে আমরা সবাই সমান, একে অন্যের পরিপূরক। বন্য প্রাণীরা, যাদের আমরা জন্তু বলি, তারাও এই সহজ সত্যিটা বোঝে। বনে কাউকে আলাদা চোখে দেখা হয় না। নিরাপত্তা নিরাপত্তা আসে সম্মান, বিশ্বাস আর বোঝাপড়া থেকে। একে অপরকে ছিঁড়ে খাওয়ার মধ্যে নয়, ছোট করে দেখার মধ্যে নয়, বন্ধ করে রাখার মধ্যে নয়। খুব শিগগির হয়তো মানুষের প্রকৃতি থেকে এই সহজ সত্যিটা শেখার প্রয়োজন পড়বে। আজকের অবস্থা জানান দেয় সময় কিন্তু এসে গেছে। এখনো না বুঝলে হয়তো এবার অনেক দেরি হয়ে যাবে।